নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি দেখো দুপুরে রান্না করতে, সমস্ত কাজকর্ম সেরে আর চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে রান্না করছি মাছ, কাতলা মাছ। সেটাকে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর রান্নাটা এখন বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওদিকে বসিয়েছি ভাত, ভাতটাও ফুটে গেছে। চলো, এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজাটাকে তুলে নিলাম আর দিয়ে দিলাম মাছের মাথাটা ভাজতে। এই যে অনেকটা মাছের মাথা আজকে নিয়ে এসছে বাঁধাকপি খাওয়ার জন্য। তো শীতকালে জানো তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য মাছের মাথা দিয়ে বানাবো বাঁধাকপি। মাথাগুলোকে ভেজে তুলে নেব। আর এখানে প্রেসার কুকারে একটা সিটি মেরে বাঁধাকপিটা রেখে দিয়েছি। সিটি না দিলেও হয়, তবু দিয়ে নিলাম। মাছের জন্য মশলাটা রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে আদা জিরে বাটা, তার সাথে লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। আর এখানে কিছুটা টমেটো, মানে একটা গোটা টমেটো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আজকে আর রসুন দেবো না, আদা জিরে বাটা দেবো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে মাছের ঝাল করব, টমেটো ধনে পাতা দিয়ে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের মাথাটা তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল রেখে আর দিয়ে দিলাম এক টুকরো মাছের তেল। আর কিছুটা মাছের তেল রেখে দিয়েছি বাঁধাকপির মধ্যে দেবো। এই তেলটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দাঁড়াও, তেলটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। লবণ হলুদ মাখানো ছিল তেলের মধ্যে। আর গতকালকে করেছিলাম পালং শাক, নিরামিষভাবে করেছিলাম, নিরামিষ ছিল। তো সেই পালং শাক কিছুটা রয়ে গেছে, এই পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি। মাছের তেল দিয়ে কিন্তু পালং শাক খেতে ভালোই লাগে। আর কালকেকার একটু ছিল, তো ভাবলাম ওটা একটু দিয়ে সেই গরম করবো, তাহলে ওর মধ্যে এক টুকরো মাছের তেল ফেলে দিই, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে বেশ সুন্দর লাগবে খেতে। আমি এর আগে খেয়েছি মাছের তেল দিয়ে পালং শাক। তো এটাকে একটু শুকনো শুকনো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো, খুব ভালো লাগবে খেতে। দেখো মাছের তেলটা কি সুন্দর এর মধ্যে গলে গিয়ে মিশে গেছে, ঠিক আছে? এটা খেতেও খুব সুন্দর লাগবে। পালং শাকটাকে দেখো নামিয়ে নিয়েছি। কড়াইটাকে ধুয়ে বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে মাছটা রান্না করব। ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো বেশ কিছুটা জিরে। তোমরা চাইলে কিন্তু কালো জিরে দিতে পারো মাছের ঝালে, তবে আমি সাদা জিরেটাই দিলাম। কী জানি, আমার জন্য জিরে ফোড়নটা বেশি ভালো লাগে। জিরেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কেটানো। বেশ সুন্দর করে ছোটো ছোটো করে পেঁয়াজটাকে কুচিয়েছি, কেননা আজকে আর আমি পেঁয়াজ বাটা দেবো না, পেঁয়াজ কুচিটাই দেবো। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেবো, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে সুন্দরভাবে। লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। আজ আর আলু দেবো না, আজ মাছের ঝাল বানাবো, আলু ছাড়াই করব। এবার দিয়ে দেবো মশলাটা, আদা জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। জিরের গুঁড়োর থেকে বেশিরভাগটাই আমি বাটা জিরেটাই ব্যবহার করি, কারণ আমার বাটা জিরেটাই বেশি ভালো লাগে। তবে যখন হয়ে ওঠে না, জিরের গুঁড়োটাও থাকে, তখন ওই জিরের গুঁড়োটাই দিয়ে দিই। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এবার দিয়ে দেবো আন্দাজ মতন লবণ। যেহেতু পেঁয়াজে আগে লবণ দিয়েছি, তাই অল্প করেই লবণ দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো না, কেননা লঙ্কাটা তো বাটায় দিয়ে দিয়েছি, সেই জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সব শুদ্ধ ভালো করে কষাবো। রসুন নেই, তার জন্য খুব বেশি যে করতে হবে তাও না, কাঁচা গন্ধটা চলে গেলে আর একটু তেল উঠে গেলে কষানোটা হয়ে যাবে। তেল এমনিও ছেড়ে দিয়েছে। এবার মশলার বাটিটা দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো, দেওয়ার পরে সেটাকেও আবার একটু কষিয়ে নেব। আর একজন দেখো চলে এসছে রান্নাঘরে, কাটছে বিট। আজকে নাকি কাঁচাই খেয়ে নেবে, কদিন আগে জুস করে করে খাচ্ছিল,
তারপর এখন সেটা করা বন্ধ করে দিয়েছে, তো বলছে আজকে স্যালাডের মতন করে খেয়ে নেবো। তো সেটাকে ছাড়িয়ে নিজের জন্য রেডি করছে। শশা নেই? ঠিক আছে, বিটটা খা তাহলে, আর কি করবি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আন্দাজ মতন জল। এই যে জল নিয়ে চলে এসেছি, জলটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দেবো, ঝোলটা ফোটার অপেক্ষা। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে দেখো। এবার মাছগুলোকে দিয়ে দেবো, সুন্দর করে চারিদিকে দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা মাছের ভেতর ঢুকে যায়। হাসছিস যে, না খাওয়ার কি আছে? ওটা দেখো কি সুন্দর হয়েছে মাছের ঝোলের কালারটা, দেখেছ? বাটা মশলা দিলে পরে সেই ঝোলের টেস্ট হয় আর সুন্দর একটা কালারও হয়। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। শীতকালে এটাই তো একটা মেন জিনিস মাছের ঝোলে। আমি কিন্তু গরম মশলা দিলাম না, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, তবে আমি দিলাম না, আমি ধনেপাতা দিলাম, এটাতেই হয়ে যাবে। আর রসুন ছাড়া এরকম মাছের ঝোল তোমরা খেয়ে দেখো, খুব টেস্ট লাগবে। রসুন দিলে তার একটা আলাদা স্বাদ হয়, আর রসুন ছাড়া একটা আলাদা স্বাদ। তবে এরকম বেশি করে একটু জিরে বাটা দিয়ে মাছের এরকম ঝোল করলে, মানে ঝাল করলে, আমার রসুন ছাড়াটাই ভালো লাগে। আর এই ঝোলটা বেশ টেস্ট লাগে। আমি কিন্তু খুব বেশি মশলা দিয়ে একদম মাখা মাখা কিন্তু করিনি, একটু পাতলা পাতলা ঝোলও রেখেছি। এই ঝোলটার না একটা আলাদাই স্বাদ। চলো মাছের ঝোলটা নামিয়ে নিই, হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নিলাম, দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ না? কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। এবার বাঁধাকপিটা বানাবো, তার জন্য আগে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেখো হয়ে গেছে। এবার বাঁধাকপির জন্য যে আলুটা কেটে রেখেছি সেটা তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। চাইলে এর মধ্যে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারো, আমি দিলাম না। এবার আলুগুলো একটু ভেজে নেব। মাছের মাথাটা তো আগেই ভেজে রেখেছি। আর একজন ভূত এসছে দেখো, স্নান করে নিয়েছে। আমি বললাম স্নান করার আগে এই প্যাকটা তৈরি করে মা। কেমন লাগছে বলো তো? এটা একটা রেমেডি, আমি বলে দিয়েছি, সেটাই ও মুখে মেখে নিল। তো দারুণ লাগছে দেখতে। না হাসবি কেন? হাসলে তো কুচকে যাবে। হাসতে হবে না। আর একজনকে দেখো, খাওয়া ভাতে কাঠি দিতে আসে বলে না, সেই হচ্ছে ও। আমার সমস্ত কিছুটা রেডি হয়ে গেছে, তারপর এসে বলছে তোমাকে একটু পেঁয়াজ কুচিয়ে দিই। ওদের সাথে ইয়ার্কি ফাজলামি করতে গিয়ে দেখো আমার আলুগুলো কতটা বেশি লাল হয়ে গেল। অসুবিধার কিছু নেই, লাল হলেও কিছু হবে না, বেশ ভালো ভাজা হয়েছে আরও। তো এইবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচানো। এই যে পেঁয়াজটাকে জিরি জিরি করে কেটে দিল। খুব বেশি তেল কিন্তু আমি দিইনি, কেননা মাছের মাথাও দেবো, তার সাথে বেশ খানিকটা তেলও আছে, সেটাও দেবো, সেজন্য অল্পই তেল দিয়েছি। দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে তারপর মাছের তেলটা দেবো। এই দেখো মাছের তেলটা কত সুন্দর, একদম সাদা। তো এই তেলটা বাঁধাকপিতে দিয়ে দেবো। পেঁয়াজটা আর আলুটা দেখো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো, যাতে মাছের তেলটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর তেলটা ছেড়ে দেয়। আমি তো এইভাবেই করি, এবার তোমরা কীভাবে করো সেটা আমি জানি না। আমার রান্নার পদ্ধতিটা কেমন লাগলো তোমরা কিন্তু বলো। দেখো এটাকে একটু নেড়ে চেড়ে নেবো যাতে তেলটা বেরিয়ে যায়। সুন্দর করে মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে দিয়ে দেবো। মশলার মধ্যে এখানে রয়েছে আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যেটার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে গুলিয়ে একসাথেই মশলাটাকে দিয়ে দিলাম। তাহলে টমেটোটা দিয়ে দিতে মধ্যে একবারে।
আর দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো ছোট ছোট করে কেটে। এবার সব মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপিটা যে প্রেশার কুকারে একটু সিটি মেরে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে দিল ঝুড়ির মধ্যে। তো অনেক কাজই করেছিস রে, ওটা আমি একটু ইয়ার্কি করলাম তোর সাথে, তাই না? ওই জলটা ফেলে দেন, নিচের জলটা ঢেলে ফেলে দেন। এবার মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে সব শুদ্ধ খুব সুন্দর করে আবারও কষিয়ে নেব। এখনও কিন্তু খুব করে কাশি হয়েই যাচ্ছে। তো আমি কালকে তোকে বলবো যে ওষুধটা খা, ভুলেই গেলাম। অনেক কাজই করে দেয়, এটা একটু ইয়ার্কি করলাম, অনেক হেল্প করে, তাই তো কোনো হাতাহাতি অনেক কাজ করে দেয়। মিথ্যে কথা কেন বলবো? আর আমি মিথ্যে কথা বললেও হবে না, আমার ব্লগে সবাই দেখে যে আমার মেয়ে কাজ করে দেয়। এটা একটু ইয়ার্কি করলাম। মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি, আর দেখো কালারটা কি সুন্দর এসছে। এবারে খুব সুন্দর করে আরেকটু কষিয়ে নেব। কত সুন্দর কষানো হয়েছে দেখো, তেল ছেড়ে দিয়েছে পুরো। আর তখন তো অল্প করে লবণ দিয়েছিলাম, সেই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। শীতকালে কিন্তু দুর্দান্ত লাগে এরকম বাঁধাকপি খেতে। আর তার সাথে একটু কড়াইশুঁটি করলে আরও ভালো হয়, তবে কড়াইশুঁটি আনা নেই, ওর জন্য কড়াইশুঁটি ছাড়াই করবো। এবার বাঁধাকপিটা দেবো। বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে পুরোটাকে মিশিয়ে নেব, যা যা লাগবে আর কি। দেখো কখন থেকে নাড়ছি বাঁধাকপি, জল তো বেরিয়েই যাচ্ছে। আর বাঁধাকপি রান্না করতে অনেকটাই সময় লাগে। আলু সেদ্ধ হয়ে গেছে, আর এবার এই জলটা শুকনো শুকনো হলে তারপরেই নামাতে হবে, তা না হলে কিন্তু কোনো স্বাদ আসবে না তরকারিতে। কোনো এবার দিয়ে দে তো, এর মধ্যে চিনি দে, একটু মিষ্টি, আর তো হচ্ছে গরম মশলা, আর নামানোর আগে এই ধনে পাতাটা দে। চিনি কতটা? 1 চামচ দিয়ে, অনেকটা বাঁধাকপি তো 1 চামচও হবে না, 2 চামচ দে। তোকে বললাম দিয়ে দিতে, 2 চামচ দিলেই হবে। অনেকটা বাঁধাকপি, তার মধ্যে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। এবার খুব শুকনো শুকনো করে নাড়তে হবে, তার জন্য এই যে মাঝখানটাকে ফাঁকা করে রেখেছি, যাতে জলটা ভালোভাবে তাড়াতাড়ি করে টেনে যায়। গরম মশলাটা দিয়ে দিবি? দিয়ে দে তাহলে, আমি নেড়ে দিই চারিদিকে দিয়ে। অনেকটাই বাঁধাকপি, তাই পরিমাণটা একটু বেশিই লাগবে। চলো ব্যাস, আর দিতে হবে না। দিয়ে দিল শাহি গরম মশলা। এবার সেটা দিয়েও খুব ভালো করে নেড়ে নেব। তবে যতই মশলা দাও, বাঁধাকপির যে জলটা, এটা না শুকনো হলে কিন্তু অতটাও স্বাদ আসবে না, তার জন্য জলটাকে বেশ সুন্দর করে টানিয়ে নিতে হবে। দেখেছো কালারটা কত সুন্দর এসছে, বাহ দারুণ দারুণ। এবার আর একটু শুকনো করে নেব। দেখো বাঁধাকপি রান্না হয়ে গেছে। আর যেহেতু মাছের তেল দিয়েছি, তা দেখেছো তেলটা কীরকম দেখা যাচ্ছে, তেল বেরোচ্ছে কতটা। আর কালারটাও কি অপূর্ব এসছে, ও দারুণ দারুণ। ছোটো মেয়ে তো দেখেই বলে দিচ্ছে, মা আজকে বাঁধাকপিটা মনে হচ্ছে দারুণ খাবো। তা সত্যিই দারুণ। তো চলো, বাঁধাকপি তো হয়ে গেল। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবারে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের ভিডিও এই পর্যন্ত।